আমার সামনে এখন যে ব্যাংকনোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ট্রাভেলার বা ট্যুরিস্টের কাছেই অনেক পরিচিত। কারণ এটা একটা কমন দেশ অ্যান্ড দেশটা হচ্ছে থাইল্যান্ড, যেটার পূর্বের নাম ছিল সিয়াম। অ্যান্ড এই থাইল্যান্ডের কারেন্সির নাম হচ্ছে বাথ। বাই দ্য ওয়ে, এই বাথ মানে কিন্তু গোসল করা না, এটার স্পেলিংটা আলাদা, BAHT, এবং এক্সচেঞ্জ ভ্যালু হচ্ছে 3 টাকা 75 পয়সার মতো বর্তমানে। সো বাংলাদেশে যদি 375 টাকা দেন তাহলে এই 100 বাথ আপনাকে দিবে। বাট এটা কিন্তু ওল্ড ইস্যু, 2005-06 সালের এটা ব্যাংক নোট। অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে রাজা ভূমিবল আদুলিয়াদের যে ছবি দেয়া, যাকে কিন্তু কিং রামা দ্য নাইনথ বলা হয়। তিনি কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন থাইল্যান্ডে। সো এই কারণে কিন্তু তিনি খুবই পরিচিত মুখ অনেকের কাছেই। বিসাইডস দ্যাট তিনি কিন্তু অনেক ভালো একজন সঙ্গীত শিল্পী ছিলেন, ফটোগ্রাফারও ছিলেন এবং একজন সায়েন্টিস্টও ছিলেন। এছাড়াও 4000-এরও বেশি উন্নয়ন প্রকল্পের পেছনে কিন্তু তার হাত ছিল। সো এই কারণে কিন্তু থাইল্যান্ডে অনেক মানুষেরই খুব জনপ্রিয় মুখ ছিলেন তিনি। এটা ছাড়াও কিন্তু তিনি যখন পৃথিবী ত্যাগ করে চলে যান, পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, তখন কিন্তু অনেক মানুষ কেঁদেছিল। তাকে কিন্তু অনেকেই থাইল্যান্ডে ভগবানের সমতুল্য হিসেবে চিন্তা করে। সো এটা তাদের থট। বিসাইডস দ্যাট এখানে কিন্তু একটা সুন্দর হলোগ্রাফিক ডিজাইন আছে। সো এটা ছিল সেই ফ্রন্ট সাইড। অ্যান্ড ব্যাক সাইডে যদি কথা বলি, অ্যান্ড এখনকার যাকে দেখতে পাচ্ছেন তিনি ছিলেন পঞ্চম রামা। তিনি কিন্তু সেই ব্যক্তি যার কারণে থাইল্যান্ড কিন্তু অন্য কোনো দেশের ঔপনিবেশিক শক্তির অধীনে পড়েনি। মানে বলতে পারেন যে তার কারণে ব্রিটিশরা কিন্তু থাইল্যান্ডে আসতে পারেনি। কারণ তার যে ডিপ্লোম্যাসি ছিল, তার বুদ্ধি, তার শিক্ষা, সব দিক দিয়ে কিন্তু তিনি অনেক এগিয়ে ছিলেন তখনকার সময়ে। এই কারণে কিন্তু তার কারণেই আসলে থাইল্যান্ডে ব্রিটিশদের হাত যেতে পারেনি, মানে ব্রিটিশদের থাবার সেখানে পড়েনি। তিনি ছিলেন সেই রাজা যিনি কিন্তু দাস প্রথা বিলুপ্ত করেন থাইল্যান্ডে, যেটা কিন্তু থাই সমাজের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। এবং তাকে কিন্তু থাইল্যান্ডে আধুনিকীকরণের জনকও বলা হয়। তো বুঝতেই পারছেন যে তিনি কী কারণে এত বিখ্যাত। সো এই ছিল আজকের ব্যাংকনোটের বিশেষত্ব নিয়ে, ব্যাংকনোটের ডিজাইনে যে কী কী থাকে এগুলো নিয়ে কথাবার্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রিসার্চ দ্যাট আপনাদের যদি আর কোনো দেশের ব্যাংক নোট এছাড়া আপনাদের যদি কোনো অন্য দেশের ব্যাংক নোট দেখতে মনে চায়, অথবা আপনারা চান যে ওই ব্যাংক নোট নিয়ে আমি কথা বলি, অবশ্যই আমাকে জানাবেন। কারণ আমার কাছে যদি ওই ব্যাংক নোট থাকে আমি ট্রাই করবো আপনাদের ডিটেলস শেয়ার করার জন্য ব্যাংক নোট নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।